ডায়ালিসিস স্টার্ট হয়েছে কিন্তু বুঝে পাচ্ছেন না যে জল কতটা খাবেন, কারণ ডক্টর আপনাকে বলে দিয়েছে যে ওয়াটার রেস্ট্রিকশন থাকছে, কিন্তু আপনি অতিরিক্ত পরিমাণে জল খেয়ে ফেলছেন বা জলের তেষ্টা লাগছে। তো এই তেষ্টা কিভাবে কমাবেন সেটা নিয়ে চলুন আজকে আলোচনা করে নেওয়া যাক। নমস্কার, আমি রেনাল নিউট্রিশনিস্ট রেশমি রয় শর্মা, নেফ্রোকেয়ার ইন্ডিয়া, চন্দননগর ইউনিট। কিছু শর্ট টিপস আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ডায়ালিসিস যেহেতু চলে তার জন্য আপনাদের প্রচুর পরিমাণে মেডিসিন খেতে হয়। তো মেডিসিন খাওয়ার জন্য কিন্তু যথেষ্ট জলের প্রয়োজন হয়, তো সেখানে আপনাদের জল খেতেই হবে। আদারওয়াইজ আপনারা করতে পারেন জল তেষ্টাটা মেটানোর জন্য কিছু জিনিস, যেমনি আপনারা আইস চিপস ইউজ করতে পারেন। আইস চিপস মুখের মধ্যে রেখে দেবেন, সেটা কিন্তু আপনার তেষ্টাটাকে মেটাবে। সাথে যখন আপনি জল খাবেন, গ্লাসে নিয়ে জল খাবেন, অনেকক্ষণ ধরে বারবার সিপ করে জলটা খাবেন, যেটা কি দীর্ঘ সময় আপনার তেষ্টাটাকে মেটাতে সাহায্য করবে। তাছাড়াও আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে ফল। যে কোনো ধরনের ফল ডায়েট মেনে সেই ফলটা আপনি যদি রেফ্রিজারেট করে রাখেন, সেই ঠান্ডা ফলটা যদি আপনি খান, তাহলেও কিন্তু সেটা জল তেষ্টাটাকে অনেকটা মেটাতে সাহায্য করবে। আর লাস্ট যেটা হলো, সেটা আপনারা মাউথ ফ্রেশনার ইউজ করতে পারেন। মাউথ ফ্রেশনার বারবার ইউজ করাতে কিন্তু আপনার জল তেষ্টাটা অনেকটা কমবে। আর ডক্টররা আপনাদেরকে সাজেস্ট করবেন জল কম খাওয়ার জন্য, বা আমরা ডায়েটিশিয়ানরা ডিউরিং কাউন্সিলিং আপনাদেরকে বলে দিই যে আপনারা কিভাবে জলটা মেনটেন করবেন। সুতরাং জলটা যদি ঠিকঠাক মেনটেন না হয়, সেটা কিন্তু আপনাদের ডায়ালিসিসের ওপরও প্রভাব ফেলবে। যেমন হয় যে শ্বাসকষ্ট কোনো কারণে স্টার্ট হয়ে গেল ডায়ালিসিস করতে যাওয়ার আগে, বা ডায়ালিসিসে গেলেন, সেখানে বিভিন্ন ধরনের আপনাদের প্রবলেম ফেস করতে হতে পারে। সুতরাং এই ছোট ছোট টিপসগুলো যদি একটু মেনে চলেন, দেখবেন আপনার তেষ্টা অনেকটাই কম লাগবে। এর ফলে কি হবে, আপনার ডায়ালিসিসটাও কিন্তু স্মুথলি চলতে পারবে। জলের ব্যাপারটা যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, তার কারণ হলো আমাদের এখানে ওয়েদার অনুযায়ী কোনো সময় আমাদের অতিরিক্ত জল তেষ্টা পাচ্ছে, আবার কোনোদিন একদমই তেষ্টা পাচ্ছেন না। তো কোনো সময় যদি তেষ্টা বেশি লাগে এবং আপনি জল খেতে হবে মনে করেন, তাহলে সেক্ষেত্রে 50 ml বা 60 ml যদি জল এক্সট্রা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমের কোনো জায়গা নেই। তবে চেষ্টা করবেন সেটা যাতে রেগুলার বেসিসে না হয়, এক এক দিনের জন্য কিন্তু ঠিক আছে। আজকের এই ভিডিওটা কিংবা আদার্স কোনো হেলথ ইস্যু নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে এই ভিডিওর নিচে একটা ডেসক্রিপশন লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে আপনি আপনার সমস্ত প্রবলেম আমাদের জানাতে পারেন। আমাদের নেফ্রোকেয়ার টিম আপনার সেই প্রশ্নের উত্তর দিয়ে আপনাকে যথাযথ হেল্প করবে। আমাদের নেফ্রোকেয়ারে রয়েছে ডেডিকেটেড ডায়েটিশিয়ান টিমস, তারা কিন্তু সমস্ত ধরনের ডায়েট রিলেটেড হেলথ ইস্যুতে আপনাদেরকে হেল্প করবে। সুতরাং কোনো ধরনের সমস্যার যদি আপনারা সম্মুখীন হন এই ধরনের, অবশ্যই আমাদের ডায়েটিশিয়ান টিমের সঙ্গে কনসাল্ট করে নেবেন। ডায়েটের পাশাপাশি কিন্তু আপনাদের লাইফস্টাইল মডিফিকেশনটাও ভীষণভাবে দরকার। সুতরাং আমাদের মুক্তি যোগা যেই টিমটা আছে, সেই টিমের সঙ্গে আপনারা কনসাল্ট করতে পারেন। আশা করি আপনাদের সমস্ত রোগ নিরাময়ের জন্য আমাদের মুক্তি আপনাদের হেল্প করবে। তাছাড়াও আমাদের নেফ্রোকেয়ার চন্দননগর ইউনিটে এক্সপার্ট নেফ্রোলজিস্ট টিম আছে। আপনার যদি এই ধরনের কোনো হেলথ ইস্যু হয়ে থাকে, বা আপনার যদি মনে হয় যে আপনার নেফ্রোলজিস্ট কনসাল্ট করার প্রয়োজন পড়ে, তো আপনারা আমাদের সঙ্গে যে কোনো মুহূর্তে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা সবসময় আপনাদের পাশে আপনাদের সাহায্য করব। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।